আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছোট মাছ রান্না করব, তাই সকল উপকরণ নিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ছোট মাছ, আলু কুচি, রসুন বাটা, ধনিয়া, মরিচ, লবণ, হলুদ। প্রথমে কড়াই মাখানোর জন্য আলু নিয়ে নিলাম একটা কড়াইয়ে। তারপর একে একে সব দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আবার হাফ রেখে দিলাম, কারণ তরকারি হওয়ার আগে দিয়ে নামাবো তাই। ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, যার যতটুক লাগে ততটুক দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বেশি দিলাম, তো এই জন্য মরিচের ফাঁকিটা একটু কম দিলাম। হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ, পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। যে যেরকম খেতে চান সেরকম ভাবে দিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেবেন, কারণ মাখানো মাছটা রান্না করতে মাখানোটার মধ্যেই সব। আপনি যত ভালো করে মাখাবেন তরকারিটায় তত টেস্ট আসবে। ভালো করে মিশিয়ে আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রান্না আমার মতো পারফেক্ট হবে। আর তরকারি এত ভালো হয়েছিল যা বলার বাহিরে, এক কথায় অসাম। জিরা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই মাঝে দিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দিব, ছোট মাছটা দিয়ে এত কষলাবো না, আমি সামান্য আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আলতো করে মাখিয়ে নেবেন সফট। 5 মিনিট রেস্টে দিলাম। তার মাঝে রেস্টে থাকতে আমি কড়াইয়ে একটু তেল গরম করে কড়াই দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। রসুন বাটা রসুনের একটা সেন্ট আছে, ঝাঁঝালো সেন্ট, ওইটা চলে গেলে তারপর আপনি মাখানো মাছটা দিয়ে দিবেন। তাই আমি আগে ভালো করে রসুনটা ভেজে নিচ্ছি তেলে। আপনারাও চেষ্টা করবেন এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য, তাহলে আপনার রান্নাটা
পারফেক্ট একটা টেস্ট আসবে। লাল লাল করে রসুনটা ভেজে নেবেন। আমি লাল লাল করে ভেজে নিলাম রসুনটা। এখন মাখানো মাছটা দিয়ে দেব। মাখানো মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এখন একটু কষাবো। আমি 1900 হিটে রান্না করতেছি। কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো, অল্প, এত পরিমাণে পানি দেবো না। তরকারিটা বেশি জাল হলে কিন্তু তরকারিটা মজা হবে না। সবসময় চেষ্টা করুন, তরকারি তো হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তো তরকারি হয়ে গেছে, এই জন্য অল্প পানি দিয়ে শুধু যেন মশলাটা তরকারিতে পারফেক্টলি মিশে, এটার জন্য অল্প একটু পানি দিয়ে দিবেন। এত না, পরিমাণ মতো পানি দিলেই হবে। আমি একটু দিলাম পানি, অল্প একটু। পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে, অল্প একটু আরেকটু লবণ লাগছিল, আমি একটু লবণ দিছি, আমার ওইটা ভিডিও করতে মনে নাই। সো আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2000 হিটে রান্না করতেছি। এখন আমার তরকারিটা হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। উপরে এই যে আমার কাঁচামরিচটা একদম কাঁচাই থাকবে, এটা আর কি কাঁচা যে একটা সেন্ট ফ্লেভার আছে ওইটার জন্য। 2 মিনিট ঢাকনা দিয়ে নেবেন, দিয়ে নামিয়ে নেবেন। একটা কাঁচামরিচ নিয়ে খেতে হবে না, ওই কাঁচামরিচ দিয়ে খেতে পারবেন। তারপর মাশাআল্লাহ সুন্দর একটা সেন্ট আসে ওইভাবে কাঁচামরিচটা তরকারিতে দিলে। মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তরকারি নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার তরকারি। কালারটা দেখেন, অনেক সুন্দর একটা কালার আসছে, এত লাল হয়নি। আমি হালকা মশলায় রান্না করছি, এত মশলা দেই নাই। ছোট মাছ তো বেশি মশলা দিলে ভালো লাগে না। আমি খাচ্ছিলাম। আমার কাছে তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন, স্টেপ বাই স্টেপ ট্রাই করলে আশা করি আমার মতো একদম পারফেক্ট হবে। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট টাইম কোন ভিডিও দেখতে চান সেটা জানিয়ে দেবেন। আমার বাসায় সবাই খেয়ে বলছে ভালোই হয়েছে। কাঁচামরিচটা ভাতের সাথে কামড় দিয়ে খাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।